ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আমি দুটো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। তো একটা হচ্ছে পিক্সাল অ্যাপ আর হচ্ছে পিক্সআর্ট। তো তোমরা এই দুটো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। তো প্রথমে আমি পিক্সাল অ্যাপ ওপেন করব। এখানে যে নিউ টেক্সটের অপশান আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এই ডিলিটের অপশানে গিয়ে ওকে করে দেবো। তো এবার কিন্তু আমাকে এখানে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো আমি উপরে যে থ্রি ডটে আছে থ্রি ডটে প্রেস করব এবং এখান থেকে ইমেজ সাইজে প্রেস করে দেবো। তো এইবার কাস্টমে ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নেবে। এবারে অনেকেই হয়তো বলবে আমি ইউটিউব থাম্বনেল কেন সিলেক্ট করলাম না। ইউটিউব থাম্বনেল আর চ্যানেল ব্যানারের রেশিও একই, কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানারের রেজলিউশনটা অনেক বেশি। তাই এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেবো এবং ওকে করে দেবো। এবার আমি এখানে একটা কালার চুজ করব। তার জন্য আমি এই অপশানে আসব এবং দেখুন প্রথমেই একটা অপশান আছে কালারের। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নেবো। তোমাদের নিজেদের মতো একটা কালার সিলেক্ট করে নেবে। তো আমার তো এই কালারটা বেশ ভালো লাগছে এখানে। তো তোমরা চাইলে এখান থেকে কালারটা কাস্টমাইজও করতে পারো। তার জন্য এই প্লাস বা আইকনে ক্লিক করবে, এখান থেকেও করতে পারো নিজেদের মতো। তো আমি আপাতত ওটাতেই করে দেখাচ্ছি। কালার সিলেক্ট হয়ে গেলে এখানে আমি একটা আমার নিজের ফটো অ্যাড করব। তো তার জন্য আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করব। এডিটে ফটোতে যাব এবং আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আমি সিলেক্ট করে নেব। এবার আমি এখানে এই কাট আউটের অপশানে আসবো। এই পার্সন যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। তো এখানে উপরে আমি রাইট ক্লিকে প্রেস করব এবং এখান থেকে এই ফটোটাকে আমি সেভ করে নেব। তার জন্য এই উপরের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেব। তো দেন আমি পিক্সাল অ্যাপ্লিকেশানে আসবো। এবার এখানে কিন্তু ওই ফটোটাকে অ্যাড করতে হবে আমাকে। তো তার জন্য আমি এই বাঁ দিকে উপরে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। তো এইখানে কিন্তু আমার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা শো হচ্ছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করা হলেও কিন্তু দেখতে সেরকম ভালো লাগছে না। তো আমি এখানে একটা শেপস অ্যাড করব। এবার এই অপশানে এসে ইরেজার অপশানে ক্লিক করব। এখান থেকে সেকেন্ড অপশানটা ক্লিক করে নেব। এটাকে রাউন্ড হিসাবে ঘোরাবো, আমি রাউন্ড করে ঘোরাবো এটাকে। এবার এই অপশানে ক্লিক করলে কিন্তু এই পার্টিকুলার এই জায়গাটাকে ক্রপ করে দেবে। তো এইখানে কিন্তু এই শেপসটা আমার ফটোর উপরে আসছে। তো তার জন্য আমি এই অপশানে ক্লিক করব। এটাকে আমি আমার ফটোর নিচে নিয়ে চলে আসবো। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো। এখান থেকে আমি আমার ফটোটাকে লক করে দেবো এবং এই শেপ এটাকে আমি একটা কালার দেবো। তার জন্য এই কালার অপশানে আসবো, এনাবেল করে দেবো এখান থেকে। তো এখানে নিজের মতো একটা কালার চুজ করে নেবে তোমরা। আমি এখানে ইয়েলো চুজ করছি। ইয়েলো কালার কিন্তু বেশ দেখতেও ভালো লাগে। তো হয়ে গেলে এখান থেকে আমি লক করে দেবো এটাকে। যেহেতু আজকের আমার টপিক কীভাবে থাম্বনেল বানাবো, তাই আমি এখানে আমার পুরনো কিছু থাম্বনেল অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে আমার পুরনো কিছু থাম্বনেল এখান থেকে আমি অ্যাড করে নেব। তো এখানে থাম্বনেল অ্যাড করা হয়ে গেলে আমাকে এবার টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। এই উপরে দেখুন টেক্সট অপশান আছে, এখানে ক্লিক করব।
দেন এই পেন্সিলের আইকনে ক্লিক করব। তো এইখানে একটা কিছু লিখতে হবে আমাকে, তো আমি লিখব কিভাবে বানাবেন দেন এটাকে আমি কালার করব। এবার তার আগেই একটা ফন্ট সিলেক্ট করে নেব। এই ফন্ট অপশানে এসে একটা ফন্ট আমি সিলেক্ট করে নিই আগে। এটা বেশ ভালো লাগছে। এবার এটাকে আমি কালার করব। তো এটাকে আমি ইয়েলো কালারই করছি। কালার করা হয়ে গেলে আমি এখানে স্ট্রোক বসিয়ে দেবো একটা। স্ট্রোকটাকে একটু মোটা করে নিই এখানে। দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে এখন আরও ভালো লাগছে আগের থেকে। এবার এখানে আমি আর একটা শেপ অ্যাড করব। তার জন্য আবার আমি ওই প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করব। এটা কিন্তু আমার ফটোর উপরে আসছে, তাই এটাকে আমি নিচে করে নেব। তার জন্য এই অপশানে ক্লিক করে এবার কালার করব এটা। লালটাই বেশ ভালো লাগছে, লালটাই রেখে দিলাম আমি। এবারে এখানে আমি টেক্সট অ্যাড করব। ফন্ট অপশানে যাব এখানে। এখানে চাইলে ইউটিউবের লোগো অ্যাড করা যায়। আমি একটা লোগো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, এই তো তোমরা ক্রমে যে ইউটিউব পিএনজি সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এরকম লোগো। তো আমি ওখান থেকেই ডাউনলোড করেছি। এটাকে সাইজটাকে আমি ছোটো করে এই পাশে লাগিয়ে দেবো। দেন ইউটিউব লেখাটাতে আমি স্ট্রোক অ্যাড করব। সামান্য মোটা করে নেবো এটা স্ট্রোকটা। এখন কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এবার লাস্ট আর একটা টেক্সট অ্যাড করব। দেন সেম ফন্ট অপশানে যাব। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব। দেন কালার অপশানে যাব। তো এখান থেকে আমি ইয়েলো কালারটাই সিলেক্ট করে নিচ্ছি। দেন স্ট্রোক অপশানে যে একটু বাড়িয়ে দেবো এটা। দেন এগুলো লক করে দেবো। চাইলে আরও অনেক কিছুই করা যায়, তো বেসিক যতটুকু দেখানোর আমি দেখালাম। চাইলে তোমরা এই ফটোতে স্ট্রোক অ্যাড করতে পারো। আমি সাদা কালার অ্যাড করছি। শ্যাডো অ্যাড করা যায়, এখান থেকে বেশি কম করা যাবে শ্যাডোটা। একটু ডান দিকে করলাম এটাকে। এটা টেবিলে উপর নিচে হবে শ্যাডোটা একটু। তো এইভাবে কিন্তু তোমরা ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।